নমস্কার। ব্রিটিশ যুগে বম্বে প্রেসিডেন্সির কাথিয়াওয়াড় এজেন্সিতে ৮টি স্বীকৃত রাজপরিবারের অন্যতম ছিল গোন্দাল। এই গোন্দালে রাজত্ব করতেন জাডেজা রাজপুতরা এবং এই গোন্দাল গুজরাটে অবস্থিত। ১৮৮৮ থেকে ১৯৪৪ অবধি এই গোন্দালে রাজত্ব করেন শ্রী ভগবন্ত সিংজি বাপু। শ্রী ভগবন্ত সিংজি বাপু যখন সিংহাসনে বসেন তখন তার বয়স মাত্র ৪। স্বাভাবিকভাবেই এতটুকু শিশুর দেখাশোনায় নিয়োজিত হয় একটি ব্রিটিশ এজেন্সি এবং এই জন্যই অতি শিশু বয়স থেকে তিনি পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিত হতে থাকেন। তিনি পড়াশোনায় ছিলেন অত্যন্ত ভালো এবং একটু বড় হতে তিনি ক্রমশ আগ্রহ দেখাতে থাকেন চিকিৎসাবিদ্যার প্রতি। আর একটু বড় হলে তিনি বিলেতে পাড়ি দেন পড়াশোনার জন্য। ইউনিভার্সিটি অফ এডিনবরায় ভর্তি হন এবং সেখান থেকেই ফেলো অফ রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অর্থাৎ এফআরসিপি পাশ করেন। এরপর তিনি গোন্দালে ফিরে আসেন এবং সেই সময় তিনি নিজেকে নিয়োজিত করেন দেশ সেবায়, সমাজ সেবায়, লোক সেবায়। তাঁর রাজত্বকালে সেই এস্টেটে রাস্তাঘাট, জল, সেচ, সেতু নানান কাজকর্ম হয়। মানুষের জীবন ভরে ওঠে সমৃদ্ধিতে। এই শ্রী ভগবন্ত সিংজি বাপুর প্রপৌত্র অর্থাৎ তৃতীয় প্রজন্ম ছিলেন জ্যোতেন্দ্র সিংজি। জ্যোতেন্দ্র সিংজি বিবাহসূত্রে আবদ্ধ হন কুমুদ কুমারীর সাথে, যিনি ভাবনগরের রাজপরিবারের মেয়ে। তার পিতা রাউল শ্রী ধর্মকুমার সিংজি এবং মাতা মনহর কুঁয়ার। মনহর কুঁয়ার আবার ছিলেন মালওয়ার মেয়ে। মালওয়া যা মধ্যপ্রদেশে অবস্থিত। রাউল শ্রী ধর্মকুমার সিংজি ছিলেন ভারতবর্ষের একদম প্রথম দিককার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অর্থাৎ বন্যপ্রাণী চিত্রগ্রাহক এবং মনহর কুঁয়ার ছিলেন অসামান্য রন্ধনশিল্পী, যিনি রান্না শিখেছিলেন তখনকার দিনে ভেবে দেখুন তার মা নয়, তার বাবার কাছে। এইসব ঐতিহ্য বহন করে নিয়ে এসেছিলেন কুমুদ কুমারী। তার সাথে তার জীবন তাকে বহু মানুষের সংস্পর্শে এনেছে এবং তিনি ভ্রমণও করেছেন দেশের ভিতরে এবং বাইরে প্রচুর। এর ফলে তিনি আরও রান্না শিখেছেন। আজকে এই পরিবারের দুটি প্যালেস, অর্চার্ড প্যালেস এবং রিভারসাইড প্যালেস, দুটি হোটেলে কনভার্টেড হয়েছে, অর্থাৎ দুটি হোটেল তৈরি হয়েছে সেই প্যালেস দুটিতে। এই হোটেলগুলিতে কিন্তু এই রাজপরিবারের খাবার আজও পরিবেশিত হয় খুব গর্বের সাথে। সেই সমস্ত রান্না তিনি লিখেছেন একটি বইতে। তিনি অর্থাৎ কুমুদ কুমারী। কুমুদ কুমারী দেবীর এই বইটির নাম রেসিপিজ অফ আ মহারানী। এই রেসিপিজ অফ আ মহারানী বইটি থেকে একটি রান্নার সন্ধান পাই যা এতখানি সেই রাজপরিবারের সিগনেচার ডিশ যে সেই নামটি অবধি এস্টেটের নামে। রান্নাটি যদিও রাজপরিবারের রান্না, কিন্তু এমন ব্যতিক্রমী রান্না আমি কোনোদিনও কোথাও দেখিনি। আমি নিশ্চিত আপনারাও দেখেননি। রান্নাটিতে মাত্র ৬-৭টি উপকরণ লাগে, রোজকার প্রাত্যহিক উপকরণ, এবং পদ্ধতিটিও ভারী অনন্য। আর হ্যাঁ, এই রান্নাটি কিন্তু রাজপরিবারের রান্না হলেও প্রেশার কুকারে হয়। এই রান্নাটির নাম গোন্দাল চিকেন। আজকে শিখব সেই রান্না, কিন্তু তার আগে ধন্যবাদ জানাই পাবলিশিং সংস্থার তরফ থেকে শ্রী রাজ বর্মা এবং লেখিকা মহারানী কুমুদ কুমারী দেবীকে আজকের রেসিপিটি পাওয়ার জন্য। পরবর্তীকালে ইচ্ছা আছে এই গোন্দাল রাজপরিবারের বিভিন্ন রান্না নিয়ে আরেকটি সিরিজ করবার। তবে আজকে পালা আমাদের লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে রাজপরিবারের রান্নায় গোন্দালের এই রান্নাটি, গোন্দাল চিকেন। চলুন শিখি। গোন্দাল চিকেন রান্নার জন্য প্রথমেই একটি প্রেশার কুকার বসানো আছে। আমি আপনাদের কিন্তু প্রথমেই বলবো, এই রান্নাটিতে যেমন মাপ বলেছি তেমন মাপ পুরোপুরি অনুসরণ করবেন, নয়তো কিন্তু রান্নাটি ভালো লাগবে না খেতে। এই রান্নাটি একদম ব্যতিক্রমী, কিন্তু একবার করে দেখুন আমার অনুরোধ। এবার এই প্রেশার কুকার আঁচে বসিয়ে তাতে ঢেলে দিন 150 মিলিলিটার পরিমাণ সাদা তেল। তেল গরম হলে দিয়ে দিন 3টি তেজপাতা, 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ, হ্যাঁ ঠিকই শুনছেন, 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে,
এবং সাথে দিন 6টি শুকনো লঙ্কা। ফোড়নের সুগন্ধ বেরোলে কাঁটা দিয়ে গেঁথে নিন 10টি টমেটো এবং তা দিয়ে দিন এই রান্নায়। মিনিট খানেক নেড়ে নিন রান্নাটি এবং তারপর যোগ করুন 3.5 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে হতে দিন পরবর্তী 1 থেকে 2 মিনিট। মিনিট 2-এর মাথায় যোগ করুন 1 কেজি টুকরো করে কেটে রাখা মুরগির মাংস। সাথে দিন স্বাদ অনুযায়ী খানিকটা নুন এবং আবারও ভালো করে মিশিয়ে নিন রান্নাটি। নুন দিয়ে রান্নার আঁচ একেবারে কমিয়ে আনুন। এই সময় দেখবেন মাংস এবং টমেটো দুয়ের থেকেই জল ছাড়তে শুরু করবে। যদি তেমনভাবে জল না ছাড়ে অল্প জল যোগ করতে পারেন, কিন্তু মূল রেসিপিতে জল যোগ করার কথা নেই, আপনাদের স্পষ্টভাবে জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই এটুকু দেখে ভাবছেন যে এ কীরকম অদ্ভুত রান্না, এতটা জিরে আর এতটা ধনেপাতা। আপনাদের বলি, এই রান্নাটি একটু অনবদ্য বললেও কম হয়, এমন সুন্দর রান্না। একবার করে দেখুন বাড়িতে, কিছুই তো নেই, তেমন খরচাও নেই, কিছুই না, অথচ এই রান্নাটি একবার করলে ভুলতে পারবেন না। আজকে আপনাদেরকে একটি কথা বলতে চাই, খুব গর্ব হচ্ছে এই কথা ভেবে যে এই রান্নাটি আমি আজকে আপনাদের সামনে আনতে পারছি। কেমন লাগছে আজকের পর্বটি দয়া করে আমাদের লিখে পাঠান কিন্তু কমেন্টে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশান প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। আমাদের দর্শকের মধ্যে অনেকে থাকেন যারা কর্মরত বা কর্মরতা, এবং অনেকে আছেন যারা প্রবাসী। তাদের হাতে সময় খুব কম এবং সব সময় সব উপকরণ জোগাড় করে হয়ে ওঠে না। কিন্তু এই রান্নাটিতে এতই কম উপকরণ, আমি বিশেষ করে প্রবাসীদের এবং কর্মরতদের বলবো, আপনারা এই রান্নাটি করুন। স্টু তো খান, একবার গন্দাল চিকেন করে খেয়েই দেখুন না। এবার একেবারে নিভু আছে রান্নাটি ঢাকা দিন, অর্থাৎ প্রেশার কুকারের ঢাকা দিন। তারপর রান্নাটি হতে দিন পরবর্তী আধ ঘন্টা। আঁচ কিন্তু একদম বাড়াবেন না এই সময়, এই রান্নাটি কিন্তু স্লো কুক করার রান্না। যদি আজকের পর্বটি দেখতে দেখতে মনে হয় যে এই রান্নাটি আপনি ছড়িয়ে দেবেন আপনার প্রিয়জনদের মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করুন। আমি নিশ্চিত যাদের সাথে শেয়ার করবেন তারাও এই রান্নাটি দেখে খুব মজা পাবেন এবং করতে চাইবেন নিজেরা। আপনারা যদি লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস চ্যানেলের এই সব রান্না খেয়ে দেখতে চান, তাহলে খোলা আছে আমাদের প্রি বুকড লাউঞ্জ। এটি 32 নম্বর জ্যোতিষচন্দ্র গুহ সরণি অথবা লেক প্লেস রোডে অবস্থিত। এটি লেক মার্কেটের পিছন দিকে এবং সাদার্ন অ্যাভিনিউ সংলগ্ন। এখানে বুক করবার জন্য আপনাদের ডায়াল করতে হবে 6291834357 এই নম্বরে। যদি আসা না সম্ভব হয় এবং আপনারা বাড়িতে বসে এই সব রান্না খেয়ে দেখতে চান, এবং আপনাদের বাড়ি যদি হয় সল্ট লেক, নিউ টাউন বা কলকাতার যে কোনো জায়গায়, তাহলেও আমাদের যোগাযোগ করুন। আমরা কিন্তু বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি এই সব খাবার। তার জন্য যোগাযোগের নম্বর কিন্তু একই, 6291834357। আমাদের গন্দাল চিকেন কিন্তু আঁচে বসে আছে, একদম ধিমে আছে, প্রেশার কুকার ঢাকা দেওয়া। এরপর যখন রান্নাটির ঢাকা খুলব, তখন দেখবেন সারা ঘর এই সৌরভে মেতে উঠবে। গত বছর আমরা এনেছিলাম লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের দর্শকের দরবারে, আপনাদের থেকে বিপুল সাড়া পেয়েছিলাম এবং খুব জনপ্রিয় হয়েছিল সেই সিরিজটি। তাই জন্য এবছর আবারও আনছি ফিরিয়ে সেই দর্শকের দরবারে। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনাদের প্রত্যেকের পরিবারে নিশ্চয়ই আছে এমন সব রান্না যা বড় দুর্লভ অথবা হারিয়ে যেতে বসা অতি বিরল। সেই সব রান্না দিন আমাদেরকে, সাথে দিন তার গল্প। এবং আমরা যদি মনে করি সেই সব রান্না সত্যি শ্রেষ্ঠ, তাহলে আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপনাদের পরিবারের মানুষদের নামসহ সেই সব রান্না প্রকাশ করব। সাথে ডেকে দেব আপনাদেরও, আপনারা এসে আমাদের সাথে রান্না করবেন। আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা 6291834357
এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন আমাদের সেই রেসিপিগুলি, আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। ০.৫ ঘন্টা হয়ে গেছে। মজার ব্যাপার হলো এই ০.৫ ঘন্টায় প্রেশার কুকারে কিন্তু একটিও শীষ পড়েনি। কেন বলুন তো? কারণ রান্নাটি এতটাই নিভু আঁচে হয়েছে। এইখানে মজার ব্যাপার হলো যে এই রান্নাটিকে সেই অর্থে প্রেশার কুকড বলা যায় না, এটি কিন্তু সত্যিকারের দমে রান্না, যদিও প্রেশার কুকারে করেছি আমরা রান্নাটি। এবার আঁচ নিভিয়ে খুব সাবধানে ভিতরে যে বাষ্পটুকু জমা আছে সেটুকু বের করব। তারপর প্রেশার কুকারের ঢাকা খুলব। দেখবেন গন্দাল চিকেন প্রস্তুত। কথা দিচ্ছি এই রান্না একবার খেলে কিন্তু ভুলতে পারবেন না, এবং এই রান্না পরিবেশন করুন ভাত, রুটি, পোলাও, যা ইচ্ছা তার সঙ্গে।